নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল থেকে একটা আপডেট আপনারা বহুজন জিজ্ঞাসা করছেন কমেন্ট করে এবং তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে। তো সেই ইনফরমেশনটা হলো যে ওবিসি সংক্রান্ত যে কেস, যেটা সুপ্রিম কোর্টে বর্তমানে পেন্ডিং রয়েছে, এবং যে ওবিসি কেসের জন্য পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত চাকরির নতুন নোটিফিকেশান বন্ধ রয়েছে। সেখানে যেমন WBCS 2024-এর নোটিফিকেশান আটকে রয়েছে, PSC IDO নোটিফিকেশান এবং বহু নোটিফিকেশান আটকে রয়েছে। তো সেই কেসটার আপডেট কী, তো সেটা দিতেই আমি চলে এসেছি আজকে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কেস নাম্বার 27/28/7/27287/2024, এই কেসের ডায়েরি নম্বর। এবং কেসটা রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, এই কেস। তো এর ইনফরমেশান কী রয়েছে আমরা একটু দেখে নিই এক এক করে। দেখতে পাচ্ছেন আপনারা। তো কেসের ডিটেলস সম্পূর্ণ এই আপনাদের সামনে রয়েছে। SLP, এটা একটা SLP স্পেশাল পিটিশন করা হয়েছিল। তো সেটা দেখতে পাচ্ছেন 7/8/2024 রেজিস্টার হয়েছিল SLPটি। যাই হোক, প্রেজেন্ট অর লেটেস্ট আপডেট যেটা রয়েছে, দেখুন এই কেসটা কিন্তু রয়েছে অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং তার সঙ্গে সঙ্গে আরও দুজন জাস্টিস, অর্থাৎ 3 জাজের বেঞ্চ রয়েছে। চিফ জাস্টিসের সঙ্গে সঙ্গে অনারেবল জাজ মিস্টার JB পারজিওয়ালা এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন অনারেবল জাজ মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা। তো এনাদের বেঞ্চে রয়েছে কিন্তু এই কেসটা, এবং এর স্ট্যাটাস এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে। এবং এই কেসটা কবে উঠবে, দেখুন আপনারা, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম 16 তারিখ কেস উঠবে, 16 তারিখ কিন্তু কেস ওঠেনি। কোর্টের বিষয় সব কিছুতেই কিন্তু ডিলে হয়, এবং এটার কিন্তু এখনও পর্যন্ত টেন্টেটিভ ডেট যেটা রয়েছে 20/8/2024, এখনও কিন্তু এটা ফাইনাল বলাই যায় না। এই ডেটে উঠতেও পারে, না উঠতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এই ডেটটা দিয়ে দেওয়া হয়েছে 20/8/2024 কিন্তু এই কেসটা উঠতে পারে। তো এটাই আপডেট, যে কেসটা কিন্তু এখনও ওঠেনি, 20/8/2024 কিন্তু কেসটি উঠতে পারে এবং আমাদের সেই দিকে অপেক্ষা করতে হবে। এবং এর জন্য কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত চাকরির বিজ্ঞপ্তি কিন্তু পেন্ডিং রয়েছে। তো দেখা যাক 20 তারিখে যদি কেস ওঠে তখন আবার আপনাদের সামনে আপডেট দিয়ে দেবো, আর যদি না ওঠে নেক্সট যেদিন উঠবে সেদিন কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আর হ্যাঁ, আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন WBCS এর নোটিফিকেশান কবে আসবে, IDO নোটিফিকেশান কবে আসবে। এই কেসটার ফয়সালা হয়ে গেলে তবেই কিন্তু বর্তমান যে রাজ্য সরকার রয়েছে তারা কিন্তু নোটিফিকেশান বার করবে। অর্থাৎ আপনারা জানেন হাইকোর্টে কিন্তু ওবিসিদের অনেক সংখ্যক একটা OBC সার্টিফিকেট সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল, যার জন্যই রাজ্য সরকার নতুন নোটিফিকেশান বার করেনি। রাজ্য সরকার সেই হাইকোর্টের রায়ের এগেন্সটে কিন্তু সুপ্রিম কোর্টে গেছে। এবার সুপ্রিম কোর্টের যে ফয়সালা হবে তার উপরে ভিত্তি করে কিন্তু আগামী নোটিফিকেশানগুলো আসবে, যার জন্যই কিন্তু আমাদের এই কেসটা ট্র্যাক করা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।